নমস্কার। আমি একটা নতুন প্রচেষ্টা নিয়ে সবার সামনে এলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগবে ও আমি সবার ভালোবাসা পাবো। আমার টেকনোলজি সম্বন্ধে খুব একটা জ্ঞান নেই। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করে দিও সবাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে গল্প শুরু করছি। আগেকার দিনে রেডিওর খুব চল ছিল। তখন টিভি আসলেও খুব কম বাড়িতে ছিল ও প্রোগ্রামও খুব কমই হতো টিভিতে। তাই বেশিরভাগ লোকে রেডিও শুনতো। অনেক সময় বাড়ির সবাই মিলে একসাথে শুনতো। নানা রকম প্রোগ্রাম হতো, যেমন খবর, নাটক, কুইজ, গল্পদাদুর আসর, গান, খেলার সম্প্রচার, আরও অনেক কিছু। তাছাড়া আমাদের বাঙালিদের অঙ্গে প্রত্যঙ্গে জড়িয়েছিল আড্ডা। সে চায়ের দোকানেই হোক বা সন্ধেবেলাতে বাড়িতে সবাই মিলে নানান ব্যাপারে আলোচনা করা। অনেক কিছু জানাও শেখাও যেত সেই গল্প থেকে। কিন্তু সময়ের গতিতে এখন আর একসাথে কিছুই হয় না। মানুষের কাছে সময়ের খুব অভাব, তাই নিঃসঙ্গতাকেই আপন করে নিয়েছে সবাই। সে কারণেই আমার এই পরিকল্পনাটা যে কিছুক্ষণ হলেও সবাই মিলে কোনো ভালো গল্প করি, মনটাও একটু খুশি হবে সেই ফেলে আসা দিনগুলোর মতন। আজকে নিশ্চয়ই সবাই বুঝেছ আমি কী নিয়ে গল্প করতে চাই। হ্যাঁ, আমাদের আজকের গল্পর প্রসঙ্গ মা, যাকে ভিন্ন নামে ভিন্ন দেশে ডাকলেও সবাই বোঝে সে মায়েরই আর এক ডাক। যেমন আম্মা, মাম্মা, মামি। মাকে নিয়ে সবার এত রকমের এত গল্প থাকে যে শেষ করা যায় না। প্রকৃতিও তো আমাদের সবার মা। তাই তো আমরা সে দৃশ্য দেখে কোনো সময় আনন্দে মেতে উঠি, আবার কোনো সময় চোখের কোণ ছলছল করে ওঠে। তার অনেক রূপ। সমুদ্রের উপর সূর্যোদয় বা সূর্যাস্ত চিকচিকে আলো, বা পূর্ণিমার রাতের ঝলমল করা পাহাড়ের চূড়া, কিংবা ধোয়া ওঠানো ঝর্ণাধারা, বা সবুজ কার্পেটের মতো চারিদিকে অরণ্যে ঘেরা। এত পাই আমরা প্রকৃতি মায়ের কোলে। আমাদের মাদের যে আত্মত্যাগ, সেটা নিয়ে কিন্তু কোনো আড়ম্বর নেই। কিছু শোনা, কিছু দেখা গল্প বলি। আমার এক পরিচিত তার নিজের কাহিনী সে আমাকে বলেছিল। একবার তারা অনেক রাতে অন্য কোনো জায়গা থেকে বাড়ি ফিরছিল। গাড়ির পেছনের সিটে ওদের দুটো ছোট শিশু, একটি পুত্র ও কন্যা সন্তান ঘুমিয়ে আছে। স্বামী গাড়ি চালাচ্ছেন ও স্ত্রী পাশের সিটে। হঠাৎ অন্ধকারে গাড়িটা রাস্তা থেকে খাদের দিকে চলে যায় এবং অর্ধেক গাড়ি খাদের দিকে। সে তখন আমাকে বলছে, আমি আমার স্বামীকে বললাম ছেলে ও মেয়েকে রাস্তার ধারে ছুঁড়ে দিই, ওরা বেঁচে যাবে, আর কেউ তো ওদের কান্নার আওয়াজে ওদেরকে তুলে নিয়ে যাবে, আর আমরা গাড়ির সাথে তলিয়ে যাব। কিন্তু সেদিন হয়তো প্রকৃতি মায়েরও দয়া হয়েছিল, ওদেরকে এভাবে কোলে তুলে নিতে চায়নি। তাই সে যাত্রায় বেঁচে গেছিল ওরা সবাই। গাড়িটা আস্তে আস্তে করে স্বামী পেছনে নিয়ে নিরাপদ জায়গাতে নিয়ে যায়। আর একজনের থেকে একটা গল্প শুনেছি। ভারতবর্ষর কোনো এক প্রান্তরে আমার বাড়িতে এক মহিলা কাজ করত। একদিন সে আমাকেও ছোট ননদের সাথে আলাপ করালো। বলল ওর রান্নার কাজ করে, অন্য কাজ অত করতে পারে না, শরীরে ব্যথা হয়। এটাতেও দাঁড়িয়ে রান্না করতে অসুবিধে হয়, কিন্তু তাও করে ছেলে মেয়েদের জন্য। আমি জিজ্ঞেস করলাম, ছেলে মেয়ে কি স্কুলে পড়ে? বলল মেয়ে ডাক্তারি পড়ছে আর ছেলে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আরও বলল যে দুই ছেলে মেয়েকেই বলে দিয়েছে যে যত দূর ইচ্ছে পড়াশুনো করার করো, আমি কাজ করে সংসার ঠিকই চালিয়ে নেব, তোমাদের টাকা পয়সার কথা চিন্তা করতে হবে না। তো আমি বললাম সে তো অনেক খরচা। তখন আমাকে বলল যখন ওই মেয়েটি মেডিকেলে চান্স পায় তখন কারুর পরামর্শে ওরা কাগজে খবরটা দেয়। তাতে অনেক মানুষ এগিয়ে এসেছিল সাহায্য করতে, এবং কোনো এক কোম্পানি থেকে ওর পড়ার খরচাটা বহন করেছে। মেয়েটি পরবর্তীকালে দিল্লির এইমসে এমডি করার চান্স পায়। এটা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম। যাক, এ ছিল আজকের গল্পগুচ্ছ। যদি তোমাদেরও এরকম মায়ের কিছু ভালো গল্প থাকে যেটা শুনে মনটা ভালো হয়ে যায়, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও।
জানি না সবার কেমন লাগলো আজকের গল্পগুলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর শেয়ার করো। আর যদি এরকমভাবে আরও গল্প করতে বা শুনতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব উৎসাহিত হব আরও কিছু ভালো গল্পের জন্য, ও খুব আনন্দও পাবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আর সবাইকে ভালো রেখো। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। নমস্কার।